আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। যদিও বা আমি এখনও প্রপার সুস্থ হই নাই, মানে একদম শরীর দুর্বল অবস্থাতে আছে, চোখে ঝাপসা ঝাপসা লাগতেছে, এতটাই দুর্বলতা লাগতেছে। তো যাই হোক, রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, ভাত রান্না করে ফেলছি অলরেডি, আর এখন ভাজি করে নেব একটা। ভাজিটা হচ্ছে যে আজকে ফ্রিজ খুলে দেখি একদম অনেকদিন মানে নিয়মিত রান্না বান্না করতেছি না, যে ফুলকপি একটা একদম উপর থেকে মানে কালো কালো হয়ে যেতেছে। তো ভাবলাম যে ফুলকপিটাই ভাজি করি, তারপরে সাথে দেখলাম যে সিমগুলো কেমন যেন ফুটা ফুটা হয়ে গেছে। পরে কতক্ষণ চেষ্টা করছি শুধু সিমের বিচিগুলো নেওয়ার জন্য, পরে আবার ভাবি আবার আমার সাথে হাত বাটাইলো, উনি আবার একদম তাড়াতাড়ি করে যেগুলো তাজা তাজা সিম ওগুলোও বাইসে দিল, বললো যে ভাবি এগুলো একটু কাইটা তারপরে ফালা ফালা করে দিয়ে দিন। তো আজকে আমার রান্না বান্নার একদমই মানে এনার্জি নেই, মুড নেই সেটা নয়, মুড আছে, ইচ্ছা আছে, কিন্তু আমি গায়ে শক্তি পাইতেছি না রান্না করার জন্য। তো ভাবি যখন একটু সিমগুলো ছুলে দিল, তো আমি আবার এগুলো একটু তাড়াতাড়ি করে মানে 2-3 টুকরা মানে মোটা মোটা করে একটু কাইটা কুটে নিয়েছি, কাইটা কুটে ধুয়ে দিয়ে এখন ভাজি করতে চলে আসছি। আর ভাজিতে আমি বেসিক্যালি অত বেশি কিছু দিই না, একটু নুন, হলুদ আর কাঁচামরিচ আর রসুন বাগার এরকম দিয়ে থাকি। আজকে ভাজি আমি আগেই বাগার দিয়ে ফেলছি, একদম মানে রসুন আর পেঁয়াজ আলাদা আলাদা করে মানে স্টেপ বাই স্টেপ দেওয়ার মতো এনার্জি ছিল না আমার। সবগুলো একসাথে তেলের মধ্যে ঢাইলা দিয়েছি, ঢাইলা দিয়ে তারপরে কাঁচা ফুলকপি আর সিম একসাথে দিয়ে মজায় নিতেছি। আর নয়তো এমনি নর্মালি ভাজি করে যে আগে নুন মরিচ হলুদ দিয়ে মানে একবারে ভালোভাবে পেঁয়াজ দিয়ে মজায় নিই, তারপরে বাগারটা দিই, ওইটার একটা আলাদা ফ্লেভার আর এটারও একটা আলাদা ফ্লেভার। তো যাই হোক রান্না করে তো খেতে হবে, তো সেজন্যই রান্না করতেছি। আর আমি কিন্তু বেগুনও কেটে রাখছিলাম, যে মাছ দিয়ে রান্না করব নয়তো ডিম দিয়ে রান্না করব, এরকম করে বেগুনও চাকচাক করে কেটে রাখছিলাম। কিন্তু আমার মাথা আমি মানে সোজা করে দাঁড়াইতে পারতেছি না, এমনভাবে মাথার মধ্যে চক্কর আসতেছে আর চোখে ঘোলা ঘোলা দেখতেছি। তো আমি জানি যে আমার হাজব্যান্ড এবং বাচ্চা ওরা কখনই খাবার দাবার নিয়ে কোনো রকমের কোনো অনীহা করে না, যখন যেরকম পায় ওই রকমই খায়, ভালো পাইলে ভালো খায়, আর রান্না করতে না পারলে সেটাও ওরা বুঝে। ওরা এদিক থেকে আমি অনেক শান্তি এবং আমার কোনো এরা নেই, হাজব্যান্ডও দাবার নিয়ে দেয় না। ভাজিটা একটু নাড়াচাড়া আমি ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তো মাঝখানে আবার উল্টাই দিলাম, মানে ঢাকনা উঠাই আবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটু ভালোভাবে চারপাশে সুন্দরভাবে সিদ্ধ হয়। আর বিশ্বাস করেন, সত্যি কথা বলতে এই কারণে আমার সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না, কারণ আমি সিঙ্গেল ফ্যামিলিতে অনেকেই দেখি যে জয়েন্ট ফ্যামিলির প্যারা সহ্য করতে পারে না। আমি বলি কি, জয়েন্ট ফ্যামিলিতে যদি নুন ভাত খাওয়া হয় না, তাও সবাই একসাথে মিলেমিশে খাওয়া যায়, বিপদে আপদে পাশে থাকে, একে অপরের পাশে থাকে। আর সিঙ্গেল ফ্যামিলিতে তুমি রোজ পোলাও মাংস খাইলেও তোমার কোনো শান্তি নেই, তোমার আশেপাশে দেখার মতো কেউ মানুষ নেই, এটা হয়তো তোমরা কখনোই বুঝবা না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সেই দোয়া করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও, কমেন্ট করিও, লাইক করিও, শেয়ার করিও। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।